হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো আছো? আমার শ্বশুরবাড়ির লোকজন, আরে না কি বলো মা, শ্বশুরবাড়ির লোকজন তো খুব ভালো। মানে আমাকে যে এত টেক কেয়ার করে, এত ভালোবাসে, আমি যে কি বলবো, ভাগ্য বলে যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আর আমার শাশুড়ির সাথে তো আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। এত ভালো যে আমি বলতেই পারবো না যে আমার শাশুড়ি যে কত ভালো মা, কি আর বলবো। আমার বিয়ে হয়েছে কতদিন হয়েছে, মাত্রই তো 6 মাস। অথচ বিশ্বাস করো মা, এমন কোনো দিন নাই যে তিনি তোমাকে মনে করেন নাই। আমার তো ধরো তোমাকে মনে করার সময়ই থাকে না, অথচ আমার শাশুড়ি কিন্তু তোমার কথা প্রতিদিন মনে করবে। এই যেমন ধরো, তোমার মা তোমাকে এটা শেখায়নি, এটা শেখানো উচিত ছিল, এটা করো নাই কেন, এটা করা উচিত ছিল। আমি তো আমার মেয়েকে সব শিখিয়ে পড়িয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছি। তোমার মা কি করেছে, কিছুই না শিখিয়ে তোমাকে শ্বশুর বাড়ি শ্বশুর করে পাঠিয়ে দিয়েছে। কোনো ভুল হলেই বলবে, হায় রে ঈশ্বর, এটা শেখানোর দরকার ছিল। আর বিয়ের সময় তোমার মার এটা দেওয়া দরকার ছিল, এটা পাঠাইনি কেন। মানে সবসময় যে কোনো বাহানায় তিনি তোমাকে মনে করবেনই মা। আসলে আমি কি বলবো মা, তোমাকে এতটাই ভালোবাসে, এতটাই যে কেয়ার করে, আর কি বলবো। আর আমার স্বামী, তার কথা কি বলবো মা, সে তো এত পারিবারিক সামাজিক শিক্ষায় বড় হয়েছে, তার মা এত বেশি শিক্ষা দিয়েছে যে সামাজিক আর পারিবারিক। মানে আমি তো জানিই না যে মাকে কিভাবে ভালোবাসতে হয়, বুঝেছো? আমি তো ওর কাছ থেকে শিখেছি মাকে কিভাবে ভালোবাসতে হয়। মানে ওর কথা আর কি বলবো, ওর মা ধরো সত্য বলুক মিথ্যা বলুক সবই ও বিশ্বাস করে নেয়। এরকম মা পাকলা ছেলে আমি জীবনেও দেখি নাই মা। আমিও তো আমার সন্তানকে ভাবছি এভাবেই বড় করব, যেন মা ছাড়া কিছুই না বুঝে সে, আর কারো কথাই যাতে বিশ্বাস না করে। আর আমার শাশুড়ির একটা বড় গুণ কি জানো মা, সে আমার কোনো দোষ ধরো আমার সামনে বলবে না। আমি যদি আবার মনে কষ্ট পাই, এই যে ধরো এদিন আমি তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছি, বিশ্বাস করো মা শাশুড়ি আমাকে একটা কথাও বলে নাই। মানে যে কিছু বলে নাই যে আমি যদি মনে করি। অথচ দেখো সে খবর, মানে আমি যে তরকারিতে লবণ দিয়েছি সেই খবরটা আমার শ্বশুরের কানে গেছে, কাজের বুয়ার কানে গেছে। আবার ওই যে বিদেশে তাদের একটা দুসম্পর্ক আত্মীয় থাকে না, হ্যাঁ হ্যাঁ আত্মীয়, কমলা 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 স্বামীর কানে গেছে। আবার ধরো চতুর্শী সবার কানে গেছে। মানে তুল কালাম বাঁধিয়ে দিয়েছে আমার শাশুড়ি, আমি যে লবণ বেশি দিয়েছি। কিন্তু আমাকে এত এত ভালোবাসে যে আমাকে মানে বলেই নেই যে বৌমা তুমি কাজটা কেন করেছো। আমি যদি কোনো ভুল কাজ করতাম তুমি তখন আমাকে বলতে না মা তুই কাজটা কেন করেছিস, এটা করা উচিত হয় নাই। বিশ্বাস করো মা, আমার শাশুড়ি আমাকে এই ধরনের কোনো কথাই বলে না। দুনিয়াদারি দরকার হলে ফাটাই ফেলবে যে আমি কেন কাজটা করতে পারি নাই, কিন্তু আম্মু মনে কষ্ট পাবো বলে আমাকে এই কথা কখনোই বলে নাই আমার শাশুড়ি মা। বুঝতে পেরেছো মা? মানে সরাসরি আমাকে কখনোই কিছু বলবে না। আর আমার এই সুখের জন্য তুমিই দায়ী মা। দায়ী কেন বলছি, তুমিই তো আমাকে এই স্বর্গীয় সুখের মুখ দেখিয়েছো মা। আর তুমি কি বলেছিলে, 3 ননদের 1 ভাই, সবগুলোর বিয়ে হয়ে গেছে, এবার তুই শান্তিতে শ্বশুর বাড়িতে দিন কাটাবি, তুই রাজত্ব করবি। কি হলো মা, আমি তো রাজরানী না, আমি একেবারে চাকরানী হয়ে আছি মা। শুধু রাজরানীটার রাজটা কেটে চাকরানী রোগ হয়ে গেছে মা। আর কি বলেছিলে, 3টা ননদের বিয়ে হয়ে গেছে, তোর কোনো চিন্তা নাই, কখনো খোঁজ নিয়েছিলে কোন জায়গায় বিয়ে হয়েছিল 3টা ননদের? এক ননদের ধরো বিয়ে হয়েছে 5 বাড়ি পরে, আরেক ননদের বিয়ে হয়েছে 3 বাড়ি পরে। আরেক ননদ সে তো শ্বশুর বাড়িই যায় না, সে তো বাপের বাড়িতেই থাকে, কারণ সে তো চাকরি করে। আর তার বাচ্চাটাকে চাকরির সময় আমার কাছে দিয়ে যায়। এবার সারাদিন আমি বসে কাজকর্ম শেষ করে বাচ্চা লালন পালন করি। বুঝতে পেরেছো মা? আমি তো হচ্ছে বুয়ার মতো তার বাচ্চা পালন করি, বুঝছো? আমার বাচ্চা হওয়ার আগে বাচ্চা পালনের কত সুন্দর অভিজ্ঞতা আমি পাচ্ছি মা, তুমি শুধু দেখে থাকো। কল্পনাই করতে পারবে না যে বাচ্চা হওয়ার পর আমি কত সুন্দর করে বাচ্চা পালন করতে পারবো। কাজের লোক, হ্যাঁ আছে তো, কিন্তু আমার শাশুড়ি কাজের লোক যখন হাতে ঝাড়ু দেয় তখন বলে এই শোনো, ওই কোনায় ঝাড়ু দাও, এই কোনায় ঝাড়ু দাও, এভাবে হচ্ছে না। এভাবে করতে করতে সব কাজে মানুষ বিদায় করে দিয়েছে। ঠিক আছে তো, সেই জন্য সব কাজ আমার করতে হয়। আর ঘোরাঘুরি, বিয়ের আগে কত কিছুই বলতাম, তুমি এখন কেন ঘোরাঘুরি করতে যাবে, যা করবে বিয়ের পর করবে। আর এখন দেখো আমার শাশুড়ি কি বলে, কিসের ঘোরাঘুরি, যত ঘোরাঘুরি করেছো সব বাপের বাড়িতে ঘুরে এসেছো, এখন শুধু বাড়িতে বসে মন দিয়ে কাজ করবে। বুঝতে পেরেছো মা? আমার স্বামী সে কি বলবে, সে তো মাকে এত বেশি শ্রদ্ধা করে, বাধ্য সন্তান, যে সে কেন তার মাকে কিছু বলবে মা। আর সে আমাদের যত ধরো প্রাইভেট কথা আছে, পরিকল্পনা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব 3 ননদকে বলে দেয়। আমার আর প্রাইভেসি বলতে কিছুই রইলো না মা, নিজের জীবনের প্রাইভেসি কি আর বলবো মা। এত এত সুখে আছি আমি বলার বাহিরে। এরকম একটা সুন্দর পরিবার তুমি কোথায় খুঁজে পাবে মা। আর আমার শাশুড়ি, তার বাপ রে বাপ, 1 গ্লাস পানি খাওয়ার পর্যন্ত তার শক্তি নাই, কোমরে ব্যথা। অথচ দেখো 3 ননদের যখন একসাথে 3টা বাচ্চা আসবে, তিনোটাকে খুব কোলে করে নিয়ে পুরো পাড়া চড়ে বেড়াবে। আর আমার নামে সুনাম গাইবে। এত ভালো আছি যে আমি ভাষাই প্রকাশ করতে পারবো না মা। আমি যে মা খুব ভালো আছি, কত সুখে আছি, তোমাকে বোঝাতেই পারবো না মা। কি বললে মা, আমি দুর্নাম করেছি? মোটেও না। আমার পরিবারের মতো পরিবারই হয় না মা, কোথায় দুর্নাম করলাম আমি? তুমিও আমার শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু একদম কিছু বলবেন। আমার শ্বশুরবাড়ির মতো এরকম আদর্শ পরিবার আর একটা হয় না, বুঝতে পেরেছো মা? আমার শাশুড়ি থেকে আমি এত এত শিক্ষায় মানুষ হয়েছি যে আমি ঠিক করেছি যেদিন আমি শাশুড়ি হবো সব অ্যাপ্লাই করবো সুন্দর মতো। এখন আমি রাখছি মা, তুমি তোমার ছেলের বৌমার কথা ভাবো, আমাকে নিয়ে আর ভাবতে হবে না।
কি জন্য যে বিয়েটা আমি করেছিলাম, পুরো জীবনটাই আমার ছাড়কার করে দিলে মা। নাই কোনো ভ্যালেন্টাইন্স ডে, না পেলাম কোনো ম্যারেজ ডে, না পেলাম কোনো বার্থডে। পুরাটা জীবন আমার ছাড়খার হয়ে গেল।